সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে চলছে এক নীরব বিপর্যয়। বাঁধভাঙা নদী নয়, বরং মরা নদী থেকেই উঠছে ভয়ঙ্কর হুমকি। আজ মঙ্গলবার সকাল 11টায় মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে 6টি গ্রামের শত শত নারী পুরুষ জড়ো হন ইসলামবাজার ব্রিজে। তাদের একটাই দাবি, ইজারাবিহীনভাবে মরাগাং থেকে রাতের আঁধারে বালু উত্তোলন বন্ধ করতে হবে। স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন প্রায় 20,000 ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। আর এতে হুমকির মুখে পড়েছে 5,000-এরও বেশি পরিবার, বসতভিটা, মসজিদ ও একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। আমাদের এখান থেকে প্রতিদিন বক্তব্যে অভিযোগ উঠে পাণ্ডবগ্রামের মৃত হাছন আলীর ছেলে সোনাফর আলী, নেসার আলীর ছেলে দিলাল আহমদ ও কুমারতানি গ্রামের তারেক মিয়া তাদের নেতৃত্বে 30 থেকে 35টি স্টিল বডি নৌকায় করে প্রতিনিয়ত বালু তোলা হচ্ছে। আনুমানিক ওরা প্রতি রাত্রে নিতেছে। তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা অবিলম্বে এই বালু কেতুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। স্থানীয়দের দাবি, প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতি নৌকা থেকে আদায় করা হচ্ছে গড়ে 2,000 টাকা চাঁদা। অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে খুব শিগগিরই এই এলাকার 6টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। আমাদের এই বাড়িঘর রক্ষা এবং মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে মানববন্ধনকারীরা দ্রুত কঠোর প্রশাসনিক পদক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের এবং এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করছি। সমস্যা হয়েছে এই গাঙ্গের পারে আমরা 2-3টা গ্রাম আছি, আমরা বড় ঝুঁকিপূর্ণের মাঝে আছি। বর্তমানে বালু চুরি করে কিছু চাঁদা নিয়ে বালু নিয়ে যাই, আমরা প্রশাসনের দাবি অর্থাৎ আমরা বালু কিভাবে রাখা যায়, ব্রিজটা কিভাবে রাখা যায়। এলাকায় প্রায় 5,000-এর বেশি পরিবার বসবাস করছি। কিছু অবৈধ চক্ররা রাতের আধারে টেকা খেয়ে আমাদের এখানে যারা বহিরাগত এলাকায় সরকারি ব্রিজের তলুল কুদানি আগে আমরা খালো বাড়ি, আমরা বাচ্চা কাচ্চাও বাইরে করে না খানে কাজে, আমরা বুড়ো আর বুড়ি দিনে রাখি আমার ঘর এই নদীর পারে বসবাস করি। মরা নদী রাত্রে অন্ধকার বেলা রাত কারা অভিযান চালাইয়া পূর্বক চালাইয়া